প্রিয় বন্ধুরা, এই গত 5ই আগস্টের বিপ্লবের পরে দেশে ভয়াবহ মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে। এর কারণ কি সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মৌলবাদ অর্থ কি এবং মৌলবাদ কারা, মৌলবাদের পরিণতি কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2024-এর 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, এদেশে এর আগেও গণ অভ্যুত্থান হয়েছে 2-4 বার, হয় না এমনটা না। এই গণ অভ্যুত্থানের মুখে বিএনপিও ক্ষমতা ছাড়ছিল, পরে এই যে 111 আসছিল, একটু মাত্রায় কম বেশি ছিল। 1990 সালে এই প্রাণহানি কম হয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থানটা ছিল ব্যাপক। দীর্ঘ 8 বছর আমরা রাজপথে আন্দোলন করছিলাম, এরশাদের পতন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল। স্বাভাবিকভাবেই যখন আমরা একটা দেশের, আওয়ামী লীগও এদেশের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা দল, বিএনপি এদেশের দল, জাতীয় পার্টি এদেশের দল, আমরা যখন সবগুলো রাজনৈতিক দল মিলে কোনো একটা দলের সরকার, দলীয় সরকারকে যখন তারা স্বৈরাচারী আচরণ করবে, তাদেরকে সম্মিলিতভাবে পদত্যাগে বাধ্য করব বা অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করব। এরশাদকে করা হয়েছিল, বললাম, উনি জেলে গেছিল। আর শেখ হাসিনা জেলে না যেয়ে উনি দেশ ত্যাগ করছে। পার্থক্য এটাই, এরশাদ জেলে গেছিল, জাতীয় পার্টির নেতাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছিল, আওয়ামী লীগেরও তাই হয়েছে। কিন্তু শেখ হাসিনা জেলে না দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। এটা একটা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানুষ কেন করে, আমরা কেন করেছি? খুবই সহজ হিসাব। 90 গণ অভ্যুত্থান হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক একটা নির্বাচন হয়েছে, যে ক্ষমতায় আসুক। চাপে পড়ে এরকম গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি 2007 সালে ক্ষমতাচ্যুত হয়েছে, 2009 সালে 111-এর পরে, যাই হোক, একটা মধ্যবর্তী সরকারের অধীনে নির্বাচন হয়েছে, দেশে আওয়ামী লীগ সরকার আসছিল। আসার পরে তারা আর ক্ষমতা ছাড়তে চায় নাই। এই কারণেই মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই কারণে সবাই মিলিতভাবে তার একটা গণ অভ্যুত্থানে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাহলে আশাকাঙ্ক্ষা কি আমাদের? একটা ফেয়ার নির্বাচন হবে, সবাই ভোট দিবে। আবার অনেকের নিয়ত ছিল এটাই যে আওয়ামী লীগ এককভাবে ক্ষমতায় থাকবে আজীবনের, তো আমরা রাজনীতি করি কেন? সত্য কথা বলছি, তাহলে তো আমরা মেনে নিতে পারি না। দেশে ভোট হোক, যে দল ক্ষমতায় আসুক। কিন্তু গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা অস্বাভাবিক অনেক কিছু দেখতেছি এই দেশে। তার মধ্যে একটা হলো যে মৌলবাদের চরম উত্থান দেশে। মৌলবাদের এমন উত্থান দেশে, যেটা কেউ এই গণ অভ্যুত্থানের আগে আমরা কোনো রাজনৈতিক দল এটা কল্পনা করতে পারি নাই। এখনো এর কারণ খুঁজে পাই না। এই গোষ্ঠীরা মনে করতেছে যে তারা এই গণ অভ্যুত্থান হয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন হয়েছে, তার মানেই যে এদেশের মৌলবাদীরা তারা ক্ষমতায় চলে আসছে। এরা এক একজন মোল্লা ওমর, ওসামা বিন লাদেন হয়ে গেছে। এরা এখন এই দেশে শরিয়া আইনে দেশ চলতেছে। তারা মনে করতেছে যে দেশটা এখন চলতেছে ইসলামিক আইনে, শরিয়া আইনে। আমরা হলাম মোল্লা ওমর, আমরা ওসামা বিন লাদেন। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। আচ্ছা, আজকে একটা ওই মৌলবাদীদের একটা তাণ্ডব আপনাদেরকে দেখাই। দেখেন দেখেন
এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, পুরাটা দেখাইলাম না, পুরাটা দেখাইলে পারে আবার রেস্ট্রিকশনও আসতে পারে, বলা যায় না। এটা দিনাজপুরে একটা বিনোদন পার্ক, বিনোদন কি পার্ক, এটা ব্যক্তি মালিকানাধীন। ওখানকার স্বতন্ত্র এমপি ইলেকশন করেছিলেন এক ব্যক্তি, তার নামটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না। উনি এই পার্কটা অনেক বছর আগে করেছেন। সেখানে কিছু টিকিটের বিনিময়ে মানুষ সেটার ভিতরে যায় বিনোদন করে। বিনোদন মানে পার্ক মানে সেখানে যেমন ধরেন খেলনা আছে, দোলনা আছে, কৃত্রিম ঝর্ণা আছে, স্পিড বোট আছে, এরকম গাছগাছালি আছে, ফুলবাগান আছে, বিনোদনের জন্য, মানুষের ঘোরার জন্য এটা একটা পার্ক। আচ্ছা, এখন আজকে দেখলেন মৌলবাদীরা সেই পার্কটার ভিতরে ঢুকে তছনছ করে দিয়েছে সব। এমনকি সেখানে একটা মসজিদ ছিল এক কোনায়, সেই মসজিদটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মসজিদ সেটাও পুড়িয়ে দিয়েছে এবং সেই পার্কের কোটি কোটি টাকা ক্ষতি করছে। ক্ষতি না, শুধু ঘুরিয়ে দিয়েছে। পুলিশ তো মবের কাছে, মৌলবাদীদের কাছে অসহায়। এই 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন 5ই আগস্টে বহুত পুলিশ মারা গেছে, হত্যা করা হয়েছে। তারপর থেকে তারা এমনিই দুর্বল। সেখানে সেনাবাহিনী গেছে, সেনাবাহিনী যে কোনো রকম কি করছে, এই মৌলবাদীদের থামাইছে। আচ্ছা, একজনকে গ্রেপ্তারও করে নাই, কোনো ব্যবস্থাও নিতে পারে নাই। আর যে সমস্ত ছেলেগুলো দৌড়াইতেছে দেখলেন, আমি যে মৌলবাদী বলছি, পোশাক আশাকে তো দেখলেন এটা মাদ্রাসার ছাত্র। তারা তালেবান কারা? তালেবান হলো আফগানিস্তানের মাদ্রাসার ছাত্রদের সংগঠন ছিল একটা, তালেবান। তারাই এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। তো 5ই আগস্টের পরে আমরা কেউ তো কল্পনা করি নাই যে দেশটা মৌলবাদের উত্থান হবে। কেন? আওয়ামী লীগ পালাইছে, 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, জনগণ যাকে নির্বাচিত করবে সে দল ক্ষমতায় আসবে। এই সহজ সরল হিসাব ছিল। কিন্তু দেশটা দেখতেছেন 1 বছর ধরে সারা দেশে মৌলবাদীদের উত্থান আর হলো মব সন্ত্রাস। এই দুইটা জিনিসই কিন্তু ওই একটা গোষ্ঠী ঘটেছে একটা কারণে, যে তারা এদেশে নির্বাচন হতে দিবে না। তারা দেশকে, মানে অভ্যুত্থানটা মানে কি, অভ্যুত্থান তারা করছে, ইসলামী বিপ্লব হয়ে গেছে। এখন তারা দেশে ইসলাম খেলাফত কায়েম করার জন্য এগুলো কাজ করতেছে। অহরহ সারা দেশে এগুলো ঘটতেছে। গত পরশুদিন দেখছেন চন্দ্রনাথ পাহাড়ের উপরে মসজিদ প্রতিষ্ঠা করার জন্য গেছে। এবার আসেন, মৌলবাদ কেন আমরা বিরোধিতা করি? মৌলবাদ জিনিসটা কি? এনায়েতুল্লাহ আব্বাসী এটা মৌলবাদের একটা সংজ্ঞা দাঁড় করিয়েছে। সেই সংজ্ঞাটা হলো কি, যে ব্যাকরণ থেকে বের করছে যে মৌল অর্থ হলো মূল, আর বাদ মর্থ হলো একটা মতবাদ বা বিশ্বাস। তাইলে মৌলবাদ অর্থ হইল মূলে বিশ্বাসী যারা, তারা, উনি টকশোতে বলছে, মূলে বিশ্বাসী যারা তারা মৌলবাদ। তাহলে মৌলবাদ ভালো জিনিস। আর যারা মৌলবাদী না তারা হলো জারক সন্তান, মানে তাদের মূল নাই, বাপ নাই। এটা ওনারা দাঁড় করাইছে। এবার আসেন, মৌলবাদ কাকে বলে আমি সংজ্ঞাটা আপনাদেরকে একটু দিই। মৌলবাদ হলো এই জিনিস, রাজাকার অর্থ জানেন? রাজাকার অর্থ হলো রাজার সহকারী। 71 সালে রাজাকার তৈরি করা হয়েছিল রাজাকে সহযোগিতা করার জন্য। রাজাকার উদ্দেশ্য, এটার নামও দেওয়া হয়েছিল এই জন্য, রাজাকার, রাজাকার মানে রাজার সহকারী। এটাই এখন কিন্তু বলছে রাজাকাররা। কিন্তু
পুরা দেশের মানুষ 20 কোটি মানুষের কাছে রাজাকারটা একটা ঘৃণিত নাম। রাজাকার মানেই হইল হত্যাকারী, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, গণহত্যাকারী, রাজাকার। এবং এই রাজাকার গালিটা আপনি নিতে পারবেন না। ব্যাকরণে কিন্তু রাজার সহকারী, কত সুন্দর নাম, কিন্তু রাজাকার বললে তার রক্ত টকবক করে ফেলে। আপনাকে যদি রাজাকার গালি দেয় কেউ, আপনি নিতে পারবেন না। আমাকে দিলে আমি নিতে পারবো না, সেখানে মারামারি খুনাখুনি হয়ে যাবে। এবং রাজাকাররা ওইলে নিতে পারতেছে না দেখেই তাদের কেউ রাজাকার বললেই এত কিছু। শেখ হাসিনা রাজাকার বলছিল দেখছেন তো, বিশ্ববিদ্যালয় থেকে হলের গেট ভাঙিয়া লেগেছে, রক্তে আগুন লেগেছে, সব বেরিয়ে গেছিল। মৌলবাদ শব্দটা ওই আপনি ব্যাকরণ থেকে দেখলে হবে না। মৌলবাদ অর্থ সারা বিশ্বের মানুষ যেটা জানে, ওই ব্যাকরণটা সাইডে রাখেন, সেটাই আপনাকে বলতে হবে। আমি বলছি, মৌলবাদ অর্থ হইল আপনার দেশে কোনো গান বাজনা হইতে পারবে না, কোনো প্রকার বাদ্যযন্ত্র চলবে না কোনো প্রকার, কোনো নারী উপযুক্ত গার্জেন ছাড়া বাহিরে যেতে পারবে না, কোনো নারী বোরখা ছাড়া ঘরের বাহিরে যেতে পারবে না, নারীরা স্কুলে লেখাপড়া করতে পারবে না, মাদ্রাসায় পড়তে হবে, তাও বোরখা পরিয়া। মৌলবাদ অর্থ হইল এগুলো, যে ছবি আপনি তুলতে পারবেন না, দেশে কোনো সিনেমা হল থাকবে না। এটা হলো মৌলবাদীদের সংস্কৃতি। আপনি 4টে বিবাহ করতে পারবেন, অসংখ্য ছেলে মেয়ে নেবেন, কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণ থাকবে না। আর কি? আর হলো শরিয়া আইন অনুযায়ী বিচার হবে। ওই ব্রিটিশ আইন, কোর্ট কাচারি না। আপনার হাতের কবজা কেটে দেওয়া হবে, শিরচ্ছেদ করা হবে। আর কি? শুধু এইটুকু হলে হইতো, শুধু এইটুকু না, সারা বিশ্বে ইসলাম কায়েম করতে হবে। তাহলে কি করতে হবে? ওসামা বিন লাদেন কি করেছে? আমেরিকার 5-6টা বিমান নিয়ে যে আমেরিকার টুইন টাওয়ারের উপরে হামলা করলাম, টুইন টাওয়ারটা আমেরিকা ধ্বংস করে দিলাম। অর্থাৎ অপরিণামদর্শী যারা, এরই হলো মৌলবাদ। আরো সহজ করে যদি বলি, মৌলবাদের মূল অর্থ হইল যারা স্বেচ্ছায় আত্মহত্যাকারী। অর্থাৎ জিহাদে যাব, তারপরে মৃত্যুবরণ করব, শহীদ হইয়া বেহেশতে চলে যাব। কিন্তু এটার মূল সংজ্ঞা হলো আত্মহত্যাকারীরা। আমেরিকার টুইন টাওয়ারে 3টা বিমান হামলা করে দিলেন। এর রিয়াক্টে 20 বছর পুরো আফগানিস্তান দখল করে রাখছিল আমেরিকা। আর কত লক্ষ মানুষকে যে হত্যা করছে, কেন? এই মৌলবাদীরা যদি টুইন টাওয়ারে হামলা না করতো, তাহলে তারা এই কামটা করতো না। মৌলবাদী নামেই হলো অপরিণামদর্শী। ভারতে হামলা চালিয়ে দিব মৌলবাদীরা। এদের যদি মৌলবাদীর দখলে যায়, তারা এদেশে, যে বললাম যে মৌলবাদী দর্শনটা কি, দেশটা কি হবে, এদেরকে বলা হয় মৌলবাদী। তারপরে কি করবে? তারা ভারতে হামলা করে দিবে। কারণ কি? কোন হাদিসে জানি আছে না, কোন ফিকাতে আছে, যে ওইটার নামও আমি জানি না, কি হিন্দ জয় না কি জানি একটা, ভারত জয় করবো বলে হামলা একটা চালিয়ে দিব। আর এর পরিণতিতে ভারত কি করব? বিশ্বের অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্র, যে 100 গুণ শক্তিশালী বাংলাদেশের চাইতে, বাংলাদেশটাকে তামা তামা করে দেব, লক্ষ লক্ষ মানুষ মারা যাব, সব ধ্বংস হয়ে যাব। কিন্তু এ তো, যেমন ধরেন আফগানিস্তান, লাদেনের থেকে কি 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ শক্তিশালী না আমেরিকা? সেখানে একটা 2-3টা বিমান দিয়া একটা টাওয়ারে হামলা করলেই আপনি কি ওখানে দখল করে ফেলতে পারবেন? ইসলাম কায়েম করতে পারবেন না। এই অপরিণামদর্শী মৌলবাদীদের কারণে ইরাক ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে, ওই
তারপরে ইয়ামেন ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে, পাকিস্তানে আগুন জ্বলতেছে। এই বর্তমান বিশ্বে 180টা রাষ্ট্রের মধ্যে, এখন আরো বেশি 190টা রাষ্ট্রের মধ্যে শুধু মুসলমান দেশগুলাই দেখবেন ধ্বংস হইতেছে, এরা নিহত হইতেছে, মারা যেতেছে। এটা মৌলবাদী মানেই হলো অপরিণামদর্শী। তাহলে আমাদের এই দেশটা কি সেই দিকেই যাবে? এখন তো দেখতেছি তাই। এই 1 বছরে গান বাজনা দেখলে যে হামলা করতেছে। আজকে বাউলরা কোনো প্রোগ্রাম করতে পারতেছে না, লালনের কোনো গান করতে পারতেছে না, ছেলে মেয়ে একটা ডেক সেট বাজে কোথাও কোনো অনুষ্ঠান করতে পারতেছে না। এই যে বিনোদন পার্কে হামলা চালাইলো কেন? সেইখানে নাকি অসামাজিক কাজ হয়। কি ওই গাছের নিচে পার্কের ভিতর ঢুকে একটা ছেলে একটা মেয়ে বা প্রেমিক প্রেমিকা ওখানে বসে থাকে, তারা এটা ইসলামের দৃষ্টিকটু। শুধু সেই কারণেই যে সেখানের ভিতরে একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, তারা যে গাছের নিচে বসে থাকে বা ওখানে আড্ডা দেয়, এর জন্যে ওটাকে ধ্বংস করে দিতে হবে। বিএনপি কি করতেছে আমি বুঝতে পারলাম না। যারা এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার এবং যারা শুধু স্টেক হোল্ডার না, আগামী নির্বাচনের ক্ষমতায় দিতে চেয়েছে বিএনপি, তারা কি করতেছে? আজ সারা দেশে দেখি এই মৌলবাদীদের জয় জয়কর। 1 বছর ধরে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। কি আছে এই দেশের কপালে আমরা যাই না। জামাত শিবির, এনসিপি, হেফাজত, চরমনাই, এরা এখন দেশটাকে নিয়ে খেলতেছে। তারা মনে করতেছে যে তারা দেশ দখল করে নিছে, ইসলাম কায়েম হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে আমি আজকে ঘোষণা দিলাম, বাংলাদেশে এইটা কখনোই সম্ভব হবে না। মৌলবাদীদের এই আস্ফালন এটা সম্ভব হবে না। তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সামনে নির্বাচন আসতেছে, যতই ষড়যন্ত্র করুক দেশে নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। আর সামনে এই মৌলবাদীরা এবারকার এমনভাবে নিশ্চিহ্ন হবে যেটা কল্পনাও করতে পারবেন না। কারণ দেশবাসী তাদের চেহারা এই 1 বছরে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী।